কথা কিন্তু কইস না আব্বার আমি আজকে আব্বার মাহবিল্লা কথা কইস না উঠা তাহলে আব্বা আমার গর্দানটা নিব গর্দান তাহলে আপনি একটা মায়ের সর্বনাশ করবেন হইছেন আমি যদি নাই শুনো হ্যাঁ ওষুধ তো শেষ, আমার শরীরটা বেশি ভালো না, ওষুধের ব্যবস্থা করো না গো, আমার তাড়াতাড়ি ওষুধ এনে দাও। আচ্ছা শুনো, তুমি চিন্তা করো না, অনেকের কাছে তো গেলাম যায়া কোনো টাকা পাই নাই, দেখি এবার মাতবরের কাছে যায়া যদি কিছু টাকা পাই তাহলে ওই টাকা দিয়ে ওষুধ কিনা নিয়ে আসি আমি। মাতবর চাচার কাছে যাবা, মাতবর চাচার আমার কথা কইও, জামের বাইশটা এরম ইয়া পুঙ্গুয়ে পড়ে রয়েছে করে। আচ্ছা কমনে, তুমি টেনশন করো না, মাতবর এর চাচা কাছে যায়া দেখি কি কয়। ওষুধ না খেলে আমি মনে হয় বাঁচুন না, আমি মরে যাবো। দৌড়ো, তুমি এত চিন্তা করো না তো, আমি আছি না, তুমি মরবা না, শোনো, আমি যাইতেছি। যে সময় তোমারে আমার কামাই করে খাওয়ানোর কথা, আর হেনে দেখো আল্লাহ আমার পুঙ্গু বানায় ঘরে ফেলাই রাখছে। থাক, তুমি এত চিন্তা করো না, আর আজে বাজে কোনো কথা বলবা না, তুমি শুয়ে থাকো, তাহলে আমি যাই মাতবর চাচার কাছে, যাইয়া দেখি কিছু টাকা পাই কিনা। হ্যাঁ, আচ্ছা তুমি যাও, শুয়ে থাকো। তাড়াতাড়ি করে আসো। আল্লাহ আল্লাহ, তুমি কষ্ট দেবার আর লোক পাইলা না, আমার এই বাচ্চা পাইলা, আমার বউটারে দেয়া আমার মানুষের কাছে হাত পাততে হয়। আল্লাহ তুমি আমার তাড়াতাড়ি সুস্থ করে দাও, আমি আমার বউর কষ্ট আর দেখতে পারতেছি না। আল্লাহ, এই অল্প বয়সে জামাইটা পঙ্গু হইয়া কি যে একটা ঝামেলায় পড়ছি। আমার জামাইটা তো পঙ্গু হইছে, একবেলা খাইতে পারলে আরেক বেলা খাইতে পারি না। আমার চিন্তা আমি করি না, কিন্তু আমার জামাইটা এভাবে শুয়ে থাকে, না আনতে পারতেছি ওষুধ, না আমি খাওয়াইতে পারতেছি ঠিক মতনে, মানুষটা অনেক কষ্ট করতেছে। যাই দেখি মাতবর চাচার কাছে গিয়া। দেশের কি পরিস্থিতি না, দেশের অভাবে ছাড়তেছে না। ওইদিকের জায়গাটা গেন্দা, আমার নামে সব কাগজপাতি অমুক কয় যে এটা আমার, তার নামে রেকর্ড হয়েছে। আরে ভুলে রেকর্ড হয়েছে যে জায়গা তোর হয়ে যাবো গা, জায়গা হইলো আমার। আরে মা মরা ছেলেরা নিয়ে যে আমার কি জ্বালা হয়েছে, ছেলে এত শয়তানি, মানুষে খালি কয় তোমার ছেলে এইটা করছে এইটা করছে। এই যে ঠেলা দেই কোনোভাবে আর ঠিক রাখা হইতেছি না। একটা বিয়া শাদি করা তাও কোনো ভালো মেয়ে পাইতেছি না। কি একটা বিপদ হয়েছে না ছেলেটার নিয়ে। চাচা, এ কারা ডাও কে? চাচা আমি। এদিকে আজ কি হয়েছে, কি ব্যাপার, কি দেখতেছো কে? চাচা, আমি আপনার বুকলে আইছি, আপনি একটু আমার সাহায্য করেন। সাহায্য করবো? দেখেন আপনার বাচ্চাটা অসুস্থ হয়ে পড়ছে, এখন আমি মানুষের ধারে কাছে যাইতেছি, কারো কাছে যাই টাকা পেলাম না, এখন আপনিই পারেন একমাত্র আমাকে বাঁচাইতে। শোনো, আমার কাছে তো টাকা পয়সা নাই, জমিতে যাও একটু ধান হয়েছে বেচপার হয় না, ধানের দাম কম, টাকা করতে দিই কো। চাচা শুনেন, এভাবে বলেন না, উনি তো মনে করেন আপনারই বাচ্চা না, এখন আমি কই যাবো কোন? তো আপনি যদি আমার সাহায্য না করেন তাহলে আমি ওরে কেমনে ওষুধ আইনা খাওয়ামো আর কেমনে খাবার খাওয়ামো? তো আমারই বাইশটা জ্বালা তো না দিলেও পারি না। এ রুবেল করে, রুবেল কি কও আব্বা? এদিকে আহ। কি কও আব্বা? শোনো, এখন তো এই যে ফারুকের খুব অসুখ, হ্যাঁ হ্যাঁ, তার তো সমস্যা, এখন ওই যে আইসে ফারুকের বউ আছে টেহা লেগে, হ্যাঁ এখন তুমি কলে টেহা ওর দিয়ে দেবো। আব্বা তুমি তো টেহা দেবার কইলে আমার তো টেহা পয়সা নাই, তাহলে কি বান করি? আরে তোমার কাছে না থাকলে তো আমার কাছে তো আছে, ওই যে ঘরে যাইয়া আলমারির মধ্যে কিছু টেহা আছে, ওই যে 2000 টাকা দিয়ে দেবা। আচ্ছা তো দেখা যাক, তো যাওয়ার লোকে যা লাহাও করে যাই। আচ্ছা একটু দরজা কথা ভাই দিই, বহানো বউ সামনে তো না টেহার নিগে তাইছ। শোনো আমি একটা কথা কই, আব্বা যা কইছে না আমি কিছু বাড়াই দেব, বুঝছা? বাড়াই দিবেন মানে? আমার একটা কথা তুমি রাজি হও, বুঝছো? না কিছু বাড়াই দিরা, বুঝছো কি? তোমার না আমার অনেক ভালো লাগছে। এই যে শোনো ভাবি, আমি তুমিও বিপদে পড়ছ না, আমারও তো বিপদ, বুঝছা? তাহলে
আব্বা 2000 টাকার কথা কইছ না, আমি তোমার এই যে 4000 টাকা দেবো, বুঝছো? তুমি খালি আমার একটা কথা রাজি হও, এতে তোমারও বিপদটা উদ্ধার হবো, আমারও বিপদটা উদ্ধার হবো, বুঝছা? চাচা যে আমার কইলো ওই টাকাগুলো হইলেই তো আমার হইতো। আরে তো 2000 টাকায় তোমার ওষুধ কিনা হবো? কয়টা ওষুধ কিনা হবে? আরো 2000 বাড়াই দেবো, তাহলে একটু ভালো হবো না তোমার? হ ঠিকই কইছেন, আমার যে সংসার অভাবের, এই অভাবে অটনা আমি আমার স্বামীর ভালো মন্দ খাওয়াইতেও পারতেছি না বা ওষুধ আনতে পারতেছি না। ঠিক আছে, আপনার কথায় আমি রাজি। অমত কইরো না, আর আব্বারও কিন্তু কইও না, তাহলে আবার না, আব্বা না। মনে না হয়ে গেল, কখনোই বলবো আচ্ছা? না। তাহলে না আমরা দুজনে ভাই কি রে, রুবেলের ঘরের মধ্যে ফুসুর ফুসুর শব্দ হয়। রুবেল তো বিয়া করে নাই, ওনার ঘরের মধ্যে মিয়ামিশের কথা হলো রে, যে ভিতরে যাইছি নি। কি অবস্থা রুবেল ভাই? তুমি না লাগাইবে? কই তুমি নাই লাগে, আমি আপনারা দেখবেন না গাইছি, ওই যে একটু দরকার ছিল আপনার লগে। তা আপনি এই দেখে এই না ফারুক ভাই বউ, হ্যাঁ। তো ফারুক ভাই বউ এনে কি করে? আরে আইছে এই যে ফারুকের ভাবি বউ করে আপনি এনে কি করেন? আমি আইছি, আমার জামাইটা খুব অসুস্থ, হ্যাঁ শুনছি, ওই যে পাও একটা বলে ওষুধ আনতে পারি না, আর খাওয়াতে পারি না, তার জন্য চাচার কাছে আইছি টাকার জন্য। হুম। চাচা কইছে যে টাকা দিব, ওই ওই যে ওনারে বলছে যে টাকা দাও, ঘর থেকে বের করে উনি আমার নিয়ে আসছে। ও বুঝছি, তাহলে মানুষটা বিপদে পড়ছে, আপনি বিপদের সুযোগ নিছেন না? হ্যাঁ কিরকম মানে সুযোগ নিছি? আপনি তাই তো আপনার বাপে দিয়ে দেন, আপনার বাপে একটা ভালো লোক, এলাকায় তার একটা সুনাম আছে, আপনি তার পোলা হইয়া এই যে সরলতার একটা মায়ের সরলতার সুযোগ দিল, এটা তো ভাই রুবেল ভাই এটা আশা করি নাই, কারণ আপনার বাপে আরো 10 জনের বিচার করে বেড়ায়, আপনার বিচার করে করবো? এই কথা যদি আপনার বাপের কই, আপনার কি ইজ্জত থাকবো? শোনো বিনে সবিতা ভাই দেখি তাহলে তো হ্যাঁ সর্বনাশ হয়ে যাইতো। ভাই এই সাফা বললো এই গেছে গা, হচ্ছে কি তুমি কিন্তু এই কথা কেন কইও না, তাহলে আমারও মান সম্মান আমার থাকবো, আমি আব্বারও যাবে। আমার পা ধরা নেবো না, আর কথা হলো আপনি কানে ধরে কন যে ওই যে এদিক করেন এদিক করেন, কানে ধরে কন যে আমি আর কোনো মাইয়ার সরলতার সুযোগ না সর্বনাশ করবো না। এটা করলে তর্ক বানা কেন লাগে? বেশি কথা কই না, যেটা করছে সেটা করেন, করেন না, আপনি যে কাজটা করবেন নছিলেন। এই যে কানে ধরলাম, আর জীবনে কেউ কোনো মায়ের দুর্বলতার সুযোগ নেয় এরকম কোনো কাম করবো না। হয় এটা জানি মনে থাকে, ভাবি ঠেয়া দিছে আপনারে, হ্যাঁ, আইন এক কি সর একটা মায়ের ইজ্জত গেলে জানি সব মায়ের ইজ্জত যায়, আইন ভাবি। আর যদি এরকম চরিত্র থাকেন, মনে করেন যে ব্যবস্থা আমি আপনার বাপেরে জানাবো। আমি তো যেটা ভাই যেটা মাপ চাই ভাই, কেন কইস না, শব্দও করিস না। আচ্ছা আজকের মতো মাফ করে দিলাম, চরিত্র ভালো করেন। বাবা রে বাবা, কোথায় একটা জামা লেগে বেঁচে গেলাম গা, এটা তো মেয়া না, এটা আগুন, সর্বনাশ। এই কথা যাব্বার মহাবিলা কয়, আমার কি মান সম্মান থাকবো? আব্বা কি আমার বাসায় রাখবো?